আসসালামু আলাইকুম। আপনারা যারা এখন অনার্সে পড়ছেন কিন্তু জবের প্রিপারেশন শুরু করতে যাবেন, আপনারা কিভাবে রুটিনটাকে মেনটেন করতে পারেন আপনাদের অনার্সের যেই সাবজেক্টটা রয়েছে সেটার পাশাপাশি, সে সম্পর্কে আলোচনা করব আজকে। এবং আপনাদেরকে দুইভাবে এখানে আলোচনা করব। প্রথমত, যারা টিউশনি করান না তাদেরকে নিয়ে বলবো তারা কিভাবে সাজাতে পারেন, আর যারা টিউশনি করান তারা কিভাবে সাজাতে পারেন। প্রথমত, যারা টিউশনি করান না, তো আপনাদের ক্লাস মোটামুটি শুরু হয় সময়, সেটা আপনাকে ভালো করে জানতে হবে। যেরকম আমি যখন অনার্সে পড়তাম তখন আমাদের রুটিন এক এক সময় এক এক দিনে শুরু হতো। যদি আপনি ধরে নেন যে আপনার ক্লাস ৮টার দিকে রয়েছে, তাহলে অবশ্যই আপনার হাতে সময় ১ ঘন্টা আগে আপনাকে রেডি হতে হবে এবং বাইরে যেতে হবে। সেজন্য আপনি কি করতে পারেন, আপনি সকালে ১ ঘন্টা পড়ালেখা করতে পারেন। আপনি যদি একটু ভোরে ওঠেন তাহলে ৬টা থেকে ৭টা পর্যন্ত আপনি ১ ঘন্টা পড়তে পারেন জবের প্রিপারেশনের পড়া। তারপরে আপনি ক্লাস শেষ করার পর আপনার যদি ক্লাস বিকালের আগে শেষ হয়ে যায়, কারণ ৪টা কিংবা ৫টার দিকে শেষ হয়, তাহলে অবশ্যই আপনাকে বাসায় এসে ফ্রেশ হতে হবে। এই সব কিছু কমপ্লিট করার পর আপনি আবার সন্ধ্যা থেকে পড়া শুরু করতে পারেন। তো সন্ধ্যা থেকে আপনি যদি ৩ ঘন্টা পড়েন তাহলে অলরেডি আপনার ৪ ঘন্টার মতো পড়াটা হয়ে যাচ্ছে। এবং আপনি অনার্সে থাকাকালীন এই সময়টা কিন্তু আমি বলবো যে প্রিটি গুড এই এই টাইমটা। কিন্তু যারা আবার টিউশনি করান তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ক্লাস যদি করেন, যে আপনাদের যেটা অনার্স রিলেটেড সাবজেক্ট রয়েছে আপনাদের ডিপার্টমেন্টের ক্লাস, তারপরে আপনার যেই সময়টা টিউশনি রয়েছে আপনি সেটা ভালো জানবেন যে আপনার কোন সময় টিউশনি রয়েছে। আপনার যদি সকালে কোনো টিউশনি না থাকে তাহলে আপনি সেই সময়টাকে পড়ালেখা করার পর তারপরে আপনি ক্লাসে যেতে পারেন। আর আমরা যারা টিউশনি করাই বেশিরভাগ ক্ষেত্রে বিকালের দিকেই পড়ানো থাকে। তো ওই সময়টা আপনি পড়ানোর পরে যে যতটুকু সময় থাকবে একটু রিল্যাক্স নিয়ে তারপরে আপনি আবার রাত্রে পড়তে পারেন। আর যারা টিউশনি করান না তারা যদি মনে করেন যে না আমি বিকালের সময়টাতেও কাজে লাগাবো, তাহলে সেক্ষেত্রেও আপনারা ১ ঘন্টা তখন বিকালে পড়তে পারেন। আর যদি আপনার কোনোদিন ক্লাস কম থাকে, দেখা গেল যে আপনার ২টা কিংবা ১টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায়, তাহলে অবভিয়াসলি আপনি বিকালের সময়টাকে কাজে লাগাবেন, সেই সময়টাতেও পড়বেন। মেইনলি একটা কথা বলবো যে রুটিন আসলে নিজেকেই তৈরি করে নিতে হয়, কারণ আমি তো জানবো না যে আপনি কোন সময়ে ফ্রি থাকেন এবং কোন সময়ে আপনার জন্য বেটার হয় পড়ার জন্য। কারণ আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে যারা এখন অনার্সে পড়ছেন তারা কিভাবে রুটিন মেনটেন করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে বলছি, কিন্তু আপনি নিজের রুটিনটা আপনি নিজেই তৈরি করবেন, কারণ আপনি ভালো করে জানবেন যে আপনি কোন সময়ে ফ্রি থাকছেন এবং কোন সময় আপনার জন্য বেটার হচ্ছে। কিন্তু অ্যাটলিস্ট এইটা মাইন্ডের মধ্যে রাখবেন যে ৩ থেকে ৪ ঘন্টা যেন আপনি পড়তে পারেন। এবং প্লাস আপনি জাস্ট জব রিলেটেড পড়াশোনাই করবেন না, আপনার ডিপার্টমেন্ট রিলেটেডও পড়াশোনা করতে হবে। কারণ সিজিটাও আপনার কিন্তু ভালো রাখতে হবে, ফার্স্ট ক্লাস যেন আসে এরকম একটা সিজি কিন্তু থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ট্রাই করবেন যে আপনারা যারা অনার্সে রয়েছেন তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে, কিংবা আপনার যদি এখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারও চলে, তাহলেও ম্যাথ, ইংলিশ আর বাংলাটা কমপ্লিট করে ফেলা। আর যদি আপনারা আগে ম্যাথ, ইংলিশ আর বাংলাটা কমপ্লিট করতে পারেন, তাহলে পরবর্তীতে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এই সাবজেক্টগুলোতে কমপ্লিট করে ফোকাস দিবেন। এবং আরেকটা জিনিস অনেক ভালো হয় যে আপনারা যদি ভোকাবুলারিটা আগে থেকে শুরু করেন। ভোকাবুলারি হিউজ একটা সিলেবাস রয়েছে যার কোনো শেষ নাই। তো আপনারা যদি আগে শুরু করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। সর্বোপরি আমি বলবো যে আপনারা একটু রুটিন মেনটেন করে পড়বেন। রুটিন মানে এইটা না যে আপনি ১ ঘন্টা ধরে বাংলা পড়বেন, ১ ঘন্টা ইংলিশ পড়বেন, এরকম না। আপনি রুটিন মেনটেন করে পড়বেন যে আপনি আসলে আগামীকাল কি কি পড়তে চাচ্ছেন, কোন কোন টপিকটা পড়তে চাচ্ছেন সেইটা লিখবেন এবং সেটা লিখে রেখে পড়বেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কাছে জব সলিউশন থাকতে হবে এবং আগের বছরের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো বারবার প্র্যাকটিস করা এবং বারবার অ্যানালাইসিস করা, কারণ তাহলে আপনি বুঝবেন যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো না।